নিজের কোয়ার্টিস্ট যখন একদম বন্ধুর মতো হয় তখন সারাদিন ইভেন্টে আমরা ঠিক কতটা মজা করি সেটি আজকের ভিডিওতে শেয়ার করব। ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মিরপুর 10 মেট্রো স্টেশনে। সেখানে আমি অপেক্ষা করছিলাম আমার আজকের কোয়ার্টিস্ট ইভাপুর জন্য। ইভাপু তখনও এসে পৌঁছাননি, যার ফলে আমি অপেক্ষা করছিলাম। আর আকাশ এত মেঘলা ছিল, ভাবছিলাম বৃষ্টি হলে কিভাবে ইভেন্টে যাব। তারপর আমরা ইভেন্টে পৌঁছে যাই আর গিয়ে কাজ শুরু করে দিই। যেহেতু সারাদিনে আমাদের টোটাল 2টা ইভেন্ট ছিল আর পরবর্তী ইভেন্টে কাজ অনেক বেশি ছিল, তাই আমরা প্রথম ইভেন্টে খুব একটা দেরি করতে যাচ্ছিলাম না। আর এই হচ্ছে আপুর এক পাশের ডিজাইন যেটি আমি করেছিলাম। আর এখানে আপনারা দুই পাশের ডিজাইন দেখতে পাচ্ছেন। এক হাতেরটা আমি করেছি আর অপর হাতেরটা করেছিলেন ইভা আপু। আর এরপর আমরা খুব একটা দেরি না করে আপুর ওপরের হাতের ডিজাইনটাও শুরু করে দিয়েছিলাম। এর মাঝে আমরা 10 মিনিটস ব্রেক নিয়েছিলাম, যখন আপু লবঙ্গের ভাব নিয়ে হাতটা শুকিয়ে নিচ্ছিলেন। নয়তো তো ওপরের পাশের ডিজাইনটা আসলে করা যাবে না। এই হচ্ছে আপুর ওপর পাশের ডিজাইন। তখনও ইভা আপুর একটুখানি কাজ বাকি ছিল, তাই আমি একটু ক্লিপস নিচ্ছিলাম। আর এই ভিডিওগুলো ইভা আপু করেছে। ইভা আপুর সঙ্গে আমি এর আগেও কাজ করেছিলাম। আপু আমার থেকে বয়সে কিছু বছরের বড় হলেও আপুর বিহেভিয়ার এত সুন্দর, মনেই হয় না যে আপু আমার থেকে বড়। আর আমি খুবই রিল্যাক্সে কাজ করতে পারি, কেননা সব কঠিন মুহূর্তগুলো ইভা আপু একাই হ্যান্ডেল করে নিচ্ছিল। আমার এই মেহেন্দি আর্টিস্ট হিসেবে 11 মাসের যাত্রায় ইভা আপু এবং ফারিয়াপুর মতন সিনিয়র কোয়ার্টিস্ট আমি একজনও পাইনি, যাদের বিহেভিয়ার থেকে শুরু করে সবকিছুই অনেক বেশি সুন্দর। মাশাল্লাহ। এখানে আমরা একটা ইভেন্ট শেষ করে পরবর্তী ইভেন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। মেট্রো স্টেশনে মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম। আমাদের পরবর্তী ইভেন্ট ছিল ধানমন্ডিতে, তাই আমরা খুব গল্প করতে করতে আরাম করে চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী ইভেন্টে। যেহেতু সেদিনটায় আমরা একটু দেরি করে ফেলেছিলাম, তাই লোকেশনে পৌঁছে আমরা ব্রাইডের হাতে মেহেন্দি দেওয়া শুরু করে দিয়েছিলাম। আর আমাদেরকে বলা হয়েছিল 5 থেকে 6 জন নন ব্রাইডাল করবে, কিন্তু কোন প্যাকেজ নিবে সেটি যেহেতু বলা হয়নি, আমরা দুজনেই গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম প্রত্যেকেই সেমি ব্রাইডাল ডিজাইন করবে। এখানে ইভাপু মেহেন্দি দিয়ে দিচ্ছিল, আমি একটু করে ক্লিপস নিচ্ছিলাম। আর এটি হচ্ছে ব্রাইড আপুর তালুর দিকের ডিজাইন। আপুর প্যাকেজ ছিল রয়্যাল টিল এলবো। এখানে আমরা আমাদের খুবই ফেভারিট একজন আর্টিস্ট কেএসএস মেহেন্দি আর্টওয়ার্ক সুমাইয়াপুর একটি ইন্ট্রিকেট ডিজাইন দেখে সেভাবেই কাজ করার চেষ্টা করেছি। যদিও আপুর মতন হয়নি, তবে আপু আমার খুবই ফেভারিট একজন আর্টিস্ট। আর এটি হচ্ছে আপুর 2 হাতের একসঙ্গে ডিজাইন। আমার আর ইভাপুর কাজের প্যাটার্ন এত বেশি মিলে যায়, হঠাৎ করে কেউ দেখলে বুঝতেই পারবে না যে কোন হাতের ডিজাইনটি আমি করেছি আর কোন হাতেরটা ইভাপু করেছে। আমরা এখন যে ইভেন্টে ছিলাম সেখানকার প্রত্যেকটা মানুষ এত বেশি মিশুক প্রকৃতির ছিলেন। আমরা খুবই গল্প করছিলাম সকলের সঙ্গে আর খুব এনজয় করে আমরা কাজ করছিলাম। একবারের জন্য মনে হচ্ছিল না অপরিচিত জায়গায় আমরা কাজ করেছি। যেহেতু প্রত্যেকেই সেমি ব্রাইডাল ডিজাইন করছিল, তাই আমরা ব্রাইড আপুকে একটু রেস্ট দিয়েছিলাম। আর এখানে ব্রাইড আপুর ফুপির হাতে ডিজাইন করে দিয়েছিলাম। আন্টি মাশাল্লাহ খুবই সুইট ছিলেন, আমাদেরকে এত বেশি হাসিয়েছেন। আমাদের আজকের ইভেন্ট ছিল আফরিসেন আপুর পেজের, আর আর্টিস্ট হিসেবে গিয়েছিলাম আমি আর ইভাপু। এছাড়াও বাচ্চাদের হাতে অনেকগুলো স্ট্রিং এর ডিজাইনও ছিল। সেদিনটা কিন্তু আমার জন্য আরেকটা স্পেশাল ডে ছিল, কারণ সেদিনটা ছিল আমার জন্মদিন। তবে ব্যস্ততম দিনটাও আমি খুবই এনজয় করছিলাম। এখানে আমরা কিন্তু অনেকগুলো সেমি ব্রাইডাল করেছি, যেটি ভিডিওর শুরুতেই বলেছিলাম। আর প্রত্যেকটার একটু একটু করে ক্লিপস নিয়েছি। এটি হচ্ছে আমাদের ব্রাইড আপুর ওপরের সাইডের ডিজাইন। কেমন হয়েছে সেটি কিন্তু অবশ্যই জানাবেন। ব্রাইড আপু অনেক ফান করছিলেন আর বলছিলেন আমার ডিজাইন থেকে যারা সেমি ব্রাইডাল করেছে ওনাদেরটা দেখতে বেশি ভালো লাগছে, আপু আমাদের ডিজাইন কেন ভালো করে দেননি। যদিও উনি ফান করছিল, বাট খুবই সুইট লাগছিল যখন আপু এগুলো বলছিল। আপু মাশাল্লাহ খুবই ভালো ছিলেন। দুইজন আর্টিস্ট যখন আমরা একসঙ্গে কাজে যাই তখন আমরা খুবই সুন্দরভাবে ইভেন্টগুলো এনজয় করতে পারি। একা গেলে আমার একটু নার্ভাসনেস কাজ করে, যেহেতু অপরিচিত জায়গা। তবে আমাদের 99.9% ব্রাইড এবং তাদের ফ্যামিলি খুবই ভালো হয়। ফুপি 2 ঘন্টা মেহেদি হাতে রেখেই তুলে ফেলেছিল, তাও খুব সুন্দর রং এসেছিল। এখানে ব্রাইড আপুর পায়ে একটু সিম্পল ডিজাইন করে দিয়েছিলাম আমরা। আর এখানে আরো কিছু সেমি ব্রাইডাল করেছিলাম। তখন ইভাপু একটু প্যানিক করছিল, বাসায় যেতে হবে, যেহেতু ইভাপুর বাসা সাভারে, অনেকটা দূরের লোকেশন। আমাদেরও টেনশন হচ্ছিল, তবে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালো মেমোরিজ নিয়ে তখন অলমোস্ট 3টা বেজে গিয়েছিল রাত, আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, ছবিটা কিন্তু আমার না, ইভাপুর।